বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি দুটি মজাদার গল্প উপস্থাপন করতে চলেছি। আপনারা এই গল্প দুটি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজার এবং হাসির গল্প। তাহলে শুনুন। প্রথম গল্পটির নাম হলো পরীক্ষার খাতা দেখা। স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন স্বামীর চোখ লাল, মাথার চুল এলোমেলো, পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে আছেন। স্ত্রী বলল, এ কি, রাত 10টা থেকে দেখছি এই খাতাটা নিয়ে বসে আছো? এ কথা শুনে তখন স্বামী অর্থাৎ সেই শিক্ষক বলছেন, হ্যাঁ, ওকে কত নাম্বার দেব বুঝতে পারছি না। স্ত্রী, কেন, কি লিখেছে ও? শিক্ষক, লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পরিতেন না। এ কথা শুনে স্ত্রীর চোখ কপালে উঠে যাবার জোগাড়। স্ত্রী, এ আবার কি কথা, জাঙ্গিয়া পরিতেন না, এর মানে কি? শিক্ষক, সেটাই তো ভাবছি, এমনটা সে কেন লিখলো। এরপর স্ত্রী শুতে চলে গেলেন। ভোর রাতে একটা হই হুল্লার আওয়াজে স্ত্রীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলেন স্বামী অত্যন্ত আনন্দের ভঙ্গিতে উন্মাদের মতন সারা ঘরে নেচে বেড়াচ্ছে। সারা ঘরে খাতা কলম ছড়ানো। স্ত্রীকে দেখে স্বামীর উল্লাস যেন দ্বিগুণ বেড়ে গেল। স্বামী বলল, গিন্নি, নাম্বার দিয়েছি। স্ত্রী, কত দিয়েছ? শিক্ষক, 0। তখন আশ্চর্য হয়ে স্ত্রী বললেন, সারা রাত জেগে খাতা দেখে শুধু 0 দিলে? শিক্ষক, হ্যাঁ দিলাম। স্ত্রী, কিন্তু কেন? শিক্ষক, মাল টুগলি করেছে, মানে নকল করেছে। এ কথা শুনে তখন স্ত্রী বলছে, নকল করেছে, তার মানে আরও অনেকেই এটা লিখেছে? শিক্ষক, না। স্ত্রী, তবে? শিক্ষক, আসলে সে নকল করার সময় দেখতে ভুল করেছে। যারটা দেখে সে লিখেছে সে আসলে লিখেছিল সম্রাট আকবর বিপদের দিনে ভাঙিয়া পড়িতেন না। আর সেই টুগলিবাজ লিখেছে সম্রাট আকবর বিপদের দিনে জাঙ্গিয়া পড়িতেন না। বন্ধুরা, এখন যে গল্পটি আমি উপস্থাপন করছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। গল্পের নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে কে বেশি চালাক। তাহলে শুনুন। দুধের গ্লাসে বিষ মিশিয়ে এক মহিলা তার স্বামীর হাতে দিয়ে বলল, সারাদিন কাজ করতে করতে তুমি একদম শুকিয়ে যাচ্ছ। এখন থেকে প্রত্যেক দিন 1 গ্লাস করে গরুর দুধ খাবে। এই নাও। স্ত্রীর কথা শুনে স্বামী যেন আকাশ থেকে পড়ল। যে স্ত্রী 1 মাস হলো তার সাথে ভালো করে কথাই বলে না, আর আজ হঠাৎ একেবারে গরুর দুধ। স্বামী উত্তর দিল, ঝগড়া করলে দুজনে সমান সমান করি, দুঃখ কষ্ট দুজনে ভাগাভাগি করে নিই। তাহলে আজ আমি পুরো গ্লাস একা কীভাবে খাই? স্ত্রী এবার আরও আদুরে স্বরে বলল, তোমার জীবন যৌবন তো আমার জন্যই পার করে দিলে, মাথা সব চুল পেকেই গেছে, অথচ এতদিন তোমার দিকে আমি ভালো করে খেয়ালই করিনি। কিন্তু আজ কোনো কথাই শুনবো না আমি, তুমি একাই খাবে পুরোটা। স্ত্রীর মুখে একথা শুনে স্বামীর চোখে জল এসে গেল। স্বামী বলল, তুমি যতই ঝগড়া করো না কেন, সত্যি, আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জানো কি একটা কথা, মানুষ তার সাথেই বেশি ঝগড়া করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। স্বামী আবেগপ্রবণ হয়ে গ্লাসের দিকে তাকিয়ে দেখল একদম খাঁটি গরুর দুধ। স্বামী বলল, খাঁটি গরুর দুধ মনে হচ্ছে? স্ত্রী বলল, হ্যাঁ গো, এই তো গোয়ালা সকালে দিয়ে গেল। স্বামী এবার ভালোবেসে বলল,
বিয়ের পর থেকে আজ পর্যন্ত খাঁটি কোনো কিছুই আমি একা একা খাইনি। তুমিও একটু খাও না গো। স্ত্রী স্বামীকে ভুলানোর জন্য চোখ মেরে বলল, আজকের জন্য কিছু হবে না। তোমার পেটে কিছু যাওয়া মানে তো আমার পেটেই যাওয়া, তাই না? স্বামী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যি তোমার সাথে আর পারা গেল না, বলেই এক চুমুকে পুরো গ্লাসের দুধ খেয়ে নিল। এরপর স্ত্রী অপেক্ষা করতে লাগলো কখন স্বামী হেলে পড়বে। স্বামী টেবিলে বসে কি যেন কাজ করছিল। 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রায় 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু স্বামীর কিছুই হচ্ছে না। স্ত্রী এবার অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তোমার কি একটুও শরীর খারাপ লাগছে না? স্বামী মাথা নাড়িয়ে বলল, না তো, গরুর দুধ খেয়ে তো আমি আরও চাঙ্গা হয়ে গেছি, শরীর খারাপ লাগবে কেন? এবার স্ত্রীর মুখ ফসকে বেরিয়ে গেল, তবে কি গোবিন্দ আমায় ভেজাল জিনিস দিল? এই কথাটা স্বামী শুনে ফেলল। স্বামী চোখে চশমা ভালো করে লাগিয়ে বলল, ও কোনোদিন আবার কাউকে আসল জিনিস দেয় নাকি? বউ চমকে গিয়ে বলল, তুমি কিভাবে জানলে? স্বামী হালকা কাশি দিয়ে বলল, প্রত্যেক দিন লেবু শরবত খেয়েও তো তোমার কিছু হয় না, আমি কত যত্ন করে বানাই। স্ত্রী কথাটা শোনার সাথে সাথেই চোখ উল্টে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির গল্প দুটি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।